গিয়ে বসন্ত চলে এসেছে, তবুও শীতের আমেজ রয়েছে কিছুটা। আর এই সুযোগে আরও একবার খেয়ে নেওয়া যাক দুধ চিতই পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে গ্রামীণ পদ্ধতিতে দুধ চিতই পিঠার রেসিপিটি শেয়ার করব, ঠিক যেভাবে আমার মায়ের হাতে খেতাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলে এলাম মূল রেসিপিতে। আজকে আমি গ্রামীণ পদ্ধতিতে যেহেতু পিঠাটা তৈরি করব, সেজন্য এখানে আতপ চাল নিয়ে নিচ্ছি। তো আতপ চাল নিব আমি 2 কাপ, আর 1 কাপ হচ্ছে 250 গ্রাম। তো 500 গ্রাম আতপ চাল নিব। আর হচ্ছে রেগুলার রান্নার চাল নিব আমি 1 কাপ পরিমাণ, তাহলে পিঠাটা খুব বেশি আঠালো হবে। এই যে ভাত খাওয়ার যে চাল আছে সেটা থেকে নিয়ে নিলাম 1 কাপ। তো আমি 750 গ্রাম চাল নিয়ে নিলাম। এখন পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো। তো 4 থেকে 5 ঘন্টা আমি চালটা ভিজিয়ে রাখবো, তাহলে খুব বেশি পরিমাণে একদম ভিজে যাবে। আর এই চালটা কিন্তু আমি শিলনোড়া বা পাটায় বেটে নিব, তো সেক্ষেত্রে বাটতে সুবিধা হবে। তো এই যে ফিরে এলাম আমি 4-5 ঘন্টা পরে। দেখুন চালগুলো একদম সুন্দরভাবে ভিজে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। এখন চালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব এটাকে পাটায় বাটার জন্য। তো চালগুলো ধুয়ে নিয়ে আসলাম। তো আমি শিলনোড়া নিয়ে নিয়েছি চালগুলো বেটে নেওয়ার জন্য। তো গ্রামীণ পদ্ধতিতে এভাবেই কিন্তু চিতই পিঠা তৈরি করা হতো, আর সেই পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো হয়। বাজার থেকে কেনা চাউলের গুঁড়া দিয়ে কিন্তু পিঠা আমরা তৈরি করে থাকি তাড়াতাড়ি হওয়ার জন্য, যেহেতু আমাদের ব্যস্ততায় মোড়ানো জীবন। তো সেই ক্ষেত্রে শর্টকাট যেভাবে করা যায়, কিন্তু ওই পিঠার চাইতে এভাবে চাল বেটে সেই পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আর এটার স্বাদ কিন্তু একদম শৈশবের কথা মনে করিয়ে দেয়। আমাদের মা চাচিরা এভাবেই তৈরি করতেন কিন্তু। তো সময়ের বিবর্তনে এখন অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তো যদিও একটু কষ্ট হয় বা একটু সময় লাগে চালগুলো বেটে নেওয়ার জন্য, তো আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে এই চাল বেটে তারপরে পিঠাটা তৈরি করলে। তো সেই জন্যই আমাদের শৈশবটা আমার বাচ্চাদের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা। তো চালগুলো সব বেটে নিব আমি, এই যে এভাবে করে খুব মিহি করে বেটে নিব। ওই যে একটু পানি দিয়ে কিছুক্ষণ পর পর বেটে নিলেই মিহি হয়ে যাবে। তো সবগুলো চাউল ফাইনালি বাটা হয়ে গিয়েছে। যে দেখুন বেশ কিছুটা সময় লেগেছে আমার। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, ঠান্ডা পানি। এটাকে একটা ব্যাটার তৈরি করব, সেজন্য একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এখন আমি এই আস্তে আস্তে করে মিশিয়ে নিব পানির সাথে এই চাউলের চাল বাটাগুলো, আর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। তো আপনার চাইলে হাত দিয়েও করতে পারেন। আর পানিটা একবারে দেয়া যাবে না, কারণ পানির পরিমাণটা বুঝে দিতে হবে কি পরিমাণে পানি লাগবে। তো ওই অনুযায়ী আমি অল্প অল্প করে পানি মিশিয়ে নিয়ে তারপরে একটা ব্যাটার তৈরি করে নিব। তো লবণ দিয়ে দিলাম যতটুকু আনুমানিক লাগে ওই অনুযায়ী। তো এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। খুব বেশি লবণ দিলে সেই ক্ষেত্রে আবার লবণাক্ত হয়ে যেতে পারে পিঠাটা, সেজন্য। এখন এই যে আমি একদম সমস্ত চাউলের বাটাগুলো মিশিয়ে তারপর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আরও কিছুটা পানি দিয়ে আমি আরেকটু পাতলা করে নিব। তো ফাইনালি হয়ে গিয়েছে। তো আমি এটাকে একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা ঠিক কেমন হবে। এই যে খুব বেশি পাতলা না, একেবারেই পাতলা না, আবার অনেক বেশি ঘন না, মাঝামাঝি লেভেলের একটা ব্যাটার হবে, এই যে এরকম। তো এটা আপনারা নিজেরা এই পিঠা তৈরির সময় বুঝতে পারবেন। তো এখানে আমি তেল নিয়ে নিয়েছি, কুকিং অয়েল, যেটা রেগুলার রান্নার তেল। তো একটা টিস্যু পেপার নিয়ে তারপরে আমি একটা সাজ বসিয়ে দিয়েছি চুলায় পিঠাটা তৈরির জন্য। সাজের মধ্যে আমি তেলটা একটু লাগিয়ে নিচ্ছি যাতে পিঠাটা ইজিলি উঠে আসে, এই আর কি। তো গ্রামের বাড়িতে তো মাটির সাজে তৈরি করা হতো পিঠা, ওইটা অনেক মজা ছিল। তো আর হচ্ছে পরিষ্কার ন্যাকড়া, যেটা কাপড়, পরিষ্কার কাপড় দিয়ে তেল লাগিয়ে নিত সাজের মধ্যে। তো আমাদের সেই শৈশবের কথাটা মনে পড়ে, নস্টালজিক হয়ে যাই মাঝে মাঝে ওই স্মৃতিগুলো মনে পড়লে। এই তো চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এই যে মিনিট 5 পরে আমি আসলাম, মাশাল্লাহ দেখুন আমার পিঠা কত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো। তো এখন
আমি তুলে নিচ্ছি। এই যে তেলটা সুন্দরভাবে দিয়ে দেওয়াতে একদম ইজিলি উঠে এসেছে। আর হচ্ছে সাজে কয়েকদিন পর পর যদি পিঠা তৈরি করা হয় সেই ক্ষেত্রে সাজটা আসলে একটু তৈলাক্ত থাকে আর পিঠা লেগে যায় না। তো আমি মাঝে মাঝেই করি, অনেক সময় যে ডিম চিতইও করে থাকি বা ডিম চিতই কারিও করে থাকি, সেই রেসিপিটাও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। তো তখন সাজ ব্যবহার করা হয়, এই জন্য পিঠাটা খুব ইজিলি উঠে আসলো। এই যে দেখেন হয়ে গিয়েছে পিঠাগুলো। তো আমাদের এখানকার চাল কিন্তু খুব একটা যে পিঠা ফোলে ওই রকম না, যেটা আমি বুঝলাম, বানিয়ে আরও 2-3 বার বানিয়েছি, তো মোটামুটি ফুলেছে এই আর কি। তো এখন ওইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আর হচ্ছে এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি, পিঠাটা রান্নার জন্য আমি দুধ দিয়ে দিচ্ছি। আমি আজকে 2.5 লিটার দুধ দিব এখানে। তো 1 লিটার দিয়ে দিলাম, আরও 1.5 লিটার দিব দুধ আমি। তো এই তো হয়ে গেছে দেয়া। এখন আমি এটার ভিতরে গরম মশলা দিব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। তো এই যে 4 টুকরা দারুচিনি আর 4-5টা এলাচ দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। তো গ্রামের বাড়িতে কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে খেজুরের রস দিয়ে তৈরি করা হতো এই পিঠাটা। এখন তো খেজুরের রস বিলুপ্ত প্রায়। তো এই তো দুধটা বলক চলে এসেছে, 2-3টা বলক উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আর হচ্ছে একটা খেজুরের গুড় দিয়ে দিলাম একটু সুন্দর একটা ফ্লেভার আসার জন্য, আর কালারটা অনেক সুন্দর হবে। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। আসলে মিষ্টির পরিমাণটা যেমন খান ওই অনুযায়ী দিয়ে নিলেই হবে। এরপরে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা, একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে দিলে একদম লামস হবে না। তো দুধটা মিশে গিয়েছে। এখন লবণ দিয়ে দিচ্ছি কিছুটা, অল্প পরিমাণে 1/4 চামচের মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এই যে জাল করতে করতে দুধটাকে আমি অর্ধেক করে নিয়েছি। আর গ্রামের বাড়িতে আরেকটা জিনিস করা হতো, পিঠার যেই ব্যাটারটা ছিল সেই ব্যাটার থেকে কিছুটা দিয়ে দেয়া হতো ঝোলটা ঘন হওয়ার জন্য। আমি গুঁড়া দুধ দিলাম সেই জন্য আর ব্যাটার থেকে দিলাম না। এই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো তো রান্না করাই, সেদ্ধ করা। তো এ পর্যায়ে পিঠাগুলো দিয়ে তারপরে আমি 7 থেকে 8 মিনিট জাল করব হাই হিটে। তারপরে সারা রাত এই দুধের ভিতরে পিঠাগুলো রেখে দিব, তাহলেই সকালে ফুলকো ফুলকো হয়ে যাবে। এই যে 7-8 মিনিট জাল করে নিয়েছি আমি। আর এই যে একটু খোলা পাত্রে দেওয়াই ভালো, একটা পিঠা যেন আর একটা পিঠার গায়ে লেগে না যায়, আর পর্যাপ্ত পরিমাণ জায়গা পায় পিঠাগুলো ফুলে ওঠার জন্য, দুধটা যেন পিঠার ভিতরে ঢুকে যায় সেই জন্য। তাই তো চুলাটা এখন আমি বন্ধ করে দিলাম। পিঠাটা রান্না করা হয়ে গিয়েছে। তো এটা আমি সারা রাত এই দুধের যে শিরা এটার ভিতরে রেখে দিব। এই যে এখন বেড়ে নিয়েছি আমি, এটা সকাল হতে না হতে শেষ হয়ে যাবে। তো তখন আর আমি আপনাদের সাথে ভিডিও করে দেখাতে পারবো না, আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে সেই জন্য। তো এখনই আমি একটু দেখিয়ে দিচ্ছি এই আর কি। তো যদিও পরের দিন আমি শুধু ছবিই তুলতে পেরেছি পিঠাগুলো ফুলকো ফুলকো হয়ে উঠেছিল, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, খাওয়া হয়ে গিয়েছিল আমি ভিডিও করার আগেই। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।